সাউদের বাড়ি থেকে কিছুটা পথ এগিয়ে যেতেই একেবারে পথের ধারে চোখে পড়ল সেটা শুভ্র সুবৃহৎ এই রাজবাড়িটি। এটি হলো সেই বিখ্যাত বল্লভ বাড়ি। রাজবাড়ির সামনেটাই রয়েছে একটা সুন্দর সাজানো গোছানো বাগান, ভারী মনোরম। আর চারপাশটা ঘিরে রয়েছে সবুজ রঙের আয়রনের রেলিং, যেটিও খুব সুন্দর, খুব সুন্দর। বাড়ির প্রবেশদ্বারের দিকে এগোতেই চোখে পড়ল স্টাক্কো ওয়ার্ক আর একটা সুসজ্জিত বাতিদান। বল্লভ বাড়ি ঘুরতে ঘুরতে একটা দারুণ জিনিস চোখে পড়লো। বাড়িটা ঠিক পিছনে এই পুকুরটি রয়েছে, পুকুরে একটা বাঁধানো ঘাট রয়েছে, কিন্তু বাঁধানো ঘাটটা হচ্ছে নৌকার শেপে। এখানে মানুষজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই নৌকা শেপের ঘাটটা অ্যাকচুয়ালি করা হয়েছিল মহিলাদের স্নানের জন্য। কি সুন্দর না? বল্লভ রাজবাড়ি ঘুরতে ঘুরতে ওনার আরেকটা পুকুর দেখতে পেলাম, যেখানে এই অতি প্রাচীন একটা ঘাট আমি দেখতে পেলাম। পুরো ঘাট কি সুন্দর বাঁধানো জায়গা, স্নান করে বসার জন্য সিঁড়ি আছে। আগেকার দিনে গ্রামে গঞ্জে এই ধরনের ঘাটগুলো দেখা যায়, বিশেষ করে জমিদার বাড়িতে। এই বল্লভ বাড়িটা তৈরি করেছিল শ্যামাচরণ বল্লভ মহাশয়, সেই 1800 খ্রিস্টাব্দে, প্রায় 300 বছর হতে চলল। আজকে পর্যন্ত একই রকম রয়ে গেছে, সাদা গ্রিনের কারুকার্য ভর্তি, স্টাক্কো ওয়ার্ক কিছু রয়েছে, আর কিছু তার সঙ্গে রয়েছে কোরিয়ান্থান পিলার। এই পিলারগুলোর একটা বৈশিষ্ট্যই হলো যে ইসলামিক স্পিরিচুয়ালিটি এবং আর্টটাকে এরা আলাদাভাবে দর্শায়। তো আজকেরকার দিনে দাঁড়িয়ে আমরা এইগুলো অনুভব করতে পারছি, দেখতে পাচ্ছি এই ইতিহাসগুলোকে, এটা একটা বিশাল বড় ব্যাপার। এই যে সুন্দর কাজগুলো, এগুলো হচ্ছে স্টাক্কো ওয়ার্ক। এগুলো আর কিছুই না, ইসলামিক স্থাপত্যের এক অভূতপূর্ব নিদর্শন। ঠিক প্লাস্টার ব্যবহার করে এগুলোকে তৈরি করা হয়েছে। বল্লভ বাড়ি থেকে আর কিছুটা দূরে এগোতেই রাস্তার একেবারে পাশে পেয়ে গেলাম এই নবরত্ন রাসমঞ্চ। এই নবরত্ন শৈলীটি হলো বাঙালি সংস্কৃতির একমাত্র গর্বের বিষয়। খুব ভালো করে লক্ষ্য করে দেখা যাবে যে মন্দিরটিতে দুটো ছাদ রয়েছে। নিচের যে ছাদটা, সেই অংশে রয়েছে 4টি পেঁচানো গম্বুজাকৃতি মিনার, আর তার উপরের অংশ, যে উপরের ছাদটা রয়েছে, তাতে রয়েছে 5টি মিনার, মোট 9টি মিনার। এটি আসলে বাঙালি যে ট্র্যাডিশনাল গ্রাম্য বাড়ি হয় তার চালার অনুকরণে তৈরি। মন্দিরের যে অংশটা দিয়ে প্রবেশ করতে চান না কেন, প্রত্যেক অংশেই রয়েছে 5টা আর্চ টাইপের প্রবেশদ্বার। এই ধরনের মন্দির দেখা যায় একমাত্র দক্ষিণেশ্বর মায়ের কালী মন্দির। ধান্যকুড়িয়াতে ঘোরা হলো, হাতে এখনো বেশ কিছুটা সময়, তাই ভাবলাম একটু উত্তরের দিকে এগোই।
উত্তরের দিকে এগোতেই পাশে পেয়ে গেলাম বেশ কিছু সুন্দর সুন্দর জলাশয়। আর একটা সময় এই জলাশয়গুলোর একটার পাশেই পেয়ে গেলাম একটা সুন্দর মনোরম বিনোদন পার্ক। বিনোদন পার্কটাকে পিছনে ফেলে রেখে আরেকটু উত্তরের দিকে এগোতেই পেয়ে গেলাম একটা সুন্দর ছোট্ট জনপদ আরবেলিয়া। আরবেলিয়া ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়লো একটা বিশাল আকৃতি তরুণ। নামটি তার ভারী সুন্দর, একটা কার্গে। আরো একটি রাজবাড়ি, নাগ রাজবাড়ি। এটিও প্রায় 250 থেকে 300 বছরের পুরনো। কথিত আছে এই বাড়িটা নাগেরা এক রাত্রে তৈরি করেছিল। পুরোটা করতে পারেননি, কিন্তু যেটুকুনি আছে যথেষ্ট এইটুকুনি আছে। তো পাশে এক দাদাকে পেলাম, তার সঙ্গে একটু কথা বলে নেবো এই নাগেদের ব্যাপারটা জানার জন্য। দাদা নমস্কার। নমস্কার। তো আপনার নামটা কি? আমার নাম শ্যামানুজ মিত্র। আচ্ছা, আপনি এখানেই থাকেন? এখানে, হ্যাঁ, আরবেলিয়াতে হ্যাঁ। থাকেন। আচ্ছা, এই মন্দিরটা কত সাল আগে তৈরি হয়েছিল? প্রায় 250 বছর পুরনো হবে। হ্যাঁ, 250 বছরের হ্যাঁ। পুরনো। এখানে আমি যেটা ধান্যকুড়িয়াতে দেখলাম ওখানেও 250 থেকে 300 হ্যাঁ, প্রায় পুরনো দিন সব জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, এইখানে কি কি আছে? একটা তোরণ দেখলাম হ্যাঁ, এখানে, তোরণ আছে এখানে, যেটা হ্যাঁ। অনেক পুরনো, এটা স্থাপত্য। এটা আচ্ছা অনেক আচ্ছা, বছর এরা করেছিলেন, এই নাগেরাই করেছিলেন? নাগেরাই। আচ্ছা, নাগেদের এই শিব মন্দিরটা এনারা তৈরি করেছিলেন। পিছনে দালান যেটা আছে, ওই যে পিছনের সাদা দালান? দেখছেন, হ্যাঁ, ওটা শুনলাম এক হ্যাঁ, রাতের প্রায় দালান। রাত্রি বাড়ি। তার পিছনে যে দালান যেটা আছে, ওটা আচ্ছা। এবার 450 বছর পূর্ণ হয়েছে। প্রায় 450 প্রায় বছর পূর্ণ। হ্যাঁ, ওখানে দুর্গাপুজো হয়, আমি হুম, ওখানে গেছিলাম, খুব ভালো লাগলো। 440 কি 445তম আর পুজো পিছনে হবে। এই মন্দিরের পিছনে যে বাড়িটা আছে, হ্যাঁ, ওটাও সেই নাগের বাড়িটা হচ্ছে বাড়ি। জমিদার বাড়ি আর কি। আচ্ছা, ওনারা থাকেন এখানে? না, সবসময় কেউ থাকেন, কখনো আচার করেন, এরকম। আচ্ছা 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 আচ্ছা, খুব কম দিন দেখা যায়। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। Thank you. নমস্কার দাদা, নমস্কার নমস্কার। এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটার বয়স আর এই মন্দিরটার বয়স এবং এই জমিদার বাড়িটার বয়স সবকিছু একই, প্রায় 400-450 বছর। এখানকার লোকাল লোকজন বলছেন গাছটার নাম হচ্ছে মুচকুন্দু গাছ। এখনো এর ফুল দিয়ে পুজো হয়। সত্যি কত কিছু জানার আছে, কত কিছু দেখার আছে, অবাক লাগে। আরবেলিয়া বাসুদের বাড়ি। এখানেই শতাব্দীর সব থেকে প্রাচীন দুর্গাপুজো শুরু হয়েছিল। এখনো মা প্রতি বছর ভীষণ সাড়ম্বরে পূজিত হন এখানে। এই ঠাকুর দালানটা তৈরি হয়েছে 1389 সালে। কত পুরনো জাস্ট ভাবছি। আর ঠাকুর দালানের পাশেই সুন্দর একটা ছোট্ট পুকুর পেয়ে গেলাম, তার সাথে রয়েছে একটা ছোট্ট ঘাট। এইভাবে সারাদিন ঘুরতে ঘুরতে খোঁজ পেয়ে গেলাম আরো একটি শতাব্দী প্রাচীন মায়ের মন্দিরের। ব্যাস, এইভাবে পাকা কাঁচা রাস্তাগুলো ধরে বাদুড়িয়া টাউনটাকে পিছনে ফেলে রেখে একেবারে উচ্চামতি নদীর পাড় ঘেঁষে থাকা এই মায়ের মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরের যে মূল অংশটা, অর্থাৎ প্রাচীন যে শিবের মন্দিরগুলো রয়েছে, সেখানে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব একদম সুস্পষ্ট। তো এর মধ্যে প্রাচীন যে সাবেকিয়ানা রয়েছে না, এর একটা আলাদা অনুভূতি রয়েছে।
হচ্ছে জরাজীর্ণ তারাগোনিয়া ফেরিঘাট। এখন কোনো ফেরিঘাটে নৌকা নেই, কারণ এখন ভাটা চলছে। জোয়ারের সময় নৌকা চলে খালি। ভাটার টানে কচুরিপানাগুলো বেশ সুন্দর লাইন দিয়ে একসঙ্গে চলে আসছে, যেন মনে হচ্ছে মিছিল করে কোথাও যাচ্ছে। ভারী অদ্ভুত না? এই সেই আমাদের ফেরার সময় রাস্তার পাশে পেয়ে গেছিলাম গায়েনদের বাগান বাড়ি, কিন্তু দুর্ভাগ্যবশত আজ ঢোকার অনুমতি মিলল না। আজকে সারাদিন ধান্যকুলিয়া ঘুরে একটাই উপলব্ধি হলো যে এই যে জমিদার বাড়িগুলো তৈরি করা হয়েছে ইউরোপিয়ান স্টাইলে এবং ভারতবর্ষের আমাদের ভারতীয় স্থাপত্যের মেলবন্ধনে, এটা সত্যি অসামান্য। আজকালকার দিনে দাঁড়িয়ে ইতিহাসের এই জিনিসগুলোকে দেখা সত্যি খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো আমি আজকে অভিভূত, সারাটা দিন ভীষণ ভালো কাটলো। বেশ কিছু স্মৃতি নিয়ে আজকে বাড়ি ফিরছি, যেগুলো হয়তো সারা জীবন আমার কাছে জাস্ট এইখানে থেকে যাবে।